দর্শক, রাজধানী ঢাকার বিভিন্ন এলাকার রাজপথ আমি এইভাবেই দেখিয়ে থাকি এবং আজকেও আমি এটা দেখে যাচ্ছি। রাজধানী ঢাকার প্রত্যেকটি রাস্তায় এ ধরনের জাম লেগে থাকে। মূলত রাজধানী ঢাকা গাড়ির নগরী এবং ঘনবসতির নগরী। এই ঘনবসতির নগরী দিন দিন বাড়ছে, জায়গা বাড়ছে না। সে কারণেই আমরা দেখতে পাই রাজধানী ঢাকা একটু এদিকে ওদিকে হলেই গাড়ির জ্যাম লেগেই থাকে। এটা পাম্পের সিরিয়াল। কতটুকুন ধরে আপনি বসে আছেন? 2 ঘন্টা। তা কি পরিমাণ গাড়ি এরকম লাইন হতে পারে? কতগুলো গাড়ি হতে পারে অনুমান? 100 গাড়ি সিরিয়াল থাকে, কিন্তু এখন একটু কম থাকে। আচ্ছা 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 আচ্ছা, এই সিরিয়াল প্রতিনিয়তই থাকে এরকম? প্রতিনিয়ত থাকে এরকম সিরিয়াল। আপনি এই প্রাইভেট চালান? না, আমি ও, আপনি কি নাম আপনার? আমার নাম মোবারক। হ্যাঁ, মোবারক। শুধু দর্শক, এই ধরনের তেল পাম্পের সিরিয়াল দেখলে বোঝা যাবে। পাশাপাশি যেহেতু গাড়ি চলে, রাস্তা রাজধানী এবং সেখানে সবসময় যানজট এরকম লেগেই থাকে। এই যে তেলের দীর্ঘ লাইন, এটা আসলে সুরাহা হওয়া দরকার আমরা মনে করি। সেই সাথে গাড়ির রাজধানী ঢাকার যানজটও নিরসন হওয়া দরকার। শুধু দর্শক, গ্যাসও ফুল থাকে না। প্রেসার থাকে হলো 100 অথবা 120। প্রেসারের কাজটা যে জায়গায় মনে করেন 2000 টাকা গ্যাস ঢুকে, ওই জায়গায় গ্যাস ঢুকে হলে 800 900 এরকম। তার মানে ওইখানেও একটু ঠিক মতো পাইতাম আমরা, সেটা পান না, কষ্ট করা লাগবে না। তাইলে আমরা ফুল ট্যাঙ্কি গ্যাস পাইলে মোটামুটি 4 দিন ডিউটি করা যায়। ফুল টাইম গ্যাসটা পান না? তার কাছে একদিন গ্যাস পেলে একদিন ঠিক মতো ডিউটি করা যায় না। তার জন্য আমার সিরিয়াল লাগে, এই জন্য আমাদের। শুধু দর্শক, এই ধরনের সমস্যাগুলো হয় এবং সেটাই উনি আমাকে বললেন। আমার মনে হয় এগুলো ভালোভাবে যথাযথ কর্তৃপক্ষের দেখা উচিত। আমি খন্দকার মাসুদুজ্জামান, ধারাবাহিক যে কাজগুলো আমি করে থাকি ঠিক তার ধারাবাহিকতা আজও এটা করছি।